এরপরে হচ্ছে কোরআন দ্বারা ভিক্ষা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আল কোরআন ফালিয়াসিলিল্লাহ বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এর মাধ্যমে সে যেন আল্লাহর কাছে চায়। ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামুন ইয়াকরাউনা আল কোরআন ইয়াসআলুনা বিহিন নাস, একটি সম্প্রদায় আসবে তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের কাছে চাইবে। সম্মানিত উপস্থিতি, তবে একটা বিষয় যে মানুষকে কোরআন শিক্ষা দিয়ে এটা আসলে কোরআনকে শিক্ষা দেওয়া এটি প্রমাণিত আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে এটার বিনিময় গ্রহণ করা জায়েজ। কারণ এখানে সময় দিচ্ছেন, উনি সময় খরচ করছেন, এটা কোরআনের বিনিময় না, সময় যে দিচ্ছেন তিনি পরিশ্রম করছেন এটার বিনিময়। আবার রুকিয়া করার বিষয়ে কেউ যদি রুকিয়া করে কোরআন দ্বারা, এটাও প্রমাণিত হয়েছে আল্লাহ রাসূল থেকে, সেটার বিনিময় গ্রহণ করতে পারে। ইমামতির বিষয়ে সঠিক কথা হলো যে উত্তম হলো যে একজন ব্যক্তি নির্ধারণ করে নেবেন না, কোনো শর্ত চুক্তিতে যাবেন না, চুক্তি ছাড়া যদি নির্ধারণ করবেন যেটা কর্তৃপক্ষ সরকার হোক বা অন্য কেউ, সেটাই হলো উত্তম তার জন্য।